আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল আইসিটি এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের স্পেশাল 4 নাম্বার এমসিকিউ সলভিং ক্লাস করব। তো আমরা গতকালকে এমসিকিউ সলভিং করার জন্য মেন বই থেকে অনেকগুলো স্পেশাল বিষয় দেখেছিলাম, থিওরি দেখেছিলাম, প্লাস প্র্যাকটিস করেছিলাম এবং আজকেও আমরা স্পেশাল কিছু প্র্যাকটিস করব যতটুকু সম্ভব। তো সবাই একটু মনোযোগ দেওয়া সম্পূর্ণ ক্লাস দেখো। আরেকটা বিষয় যেটা তোমাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে তোমাদের যে মেন ক্লাসটা, আমি তো আসলে এখন এমসিকিউ করাচ্ছি লাগাতার কয়েকদিন, আমি একটু গুছাচ্ছি তোমাদের এই যে একাডেমিক প্রোগ্রামটা, বিশেষ করে সৃজনশীল ক্লাসটা, বেসিক ক্লাস, গহ ক্লাস, এটা আমি সাজাচ্ছি, এই জন্য একটু সময় লাগতেছে আমার। তো আশা করি আমি খুব শীঘ্রই তোমাদের বেসিক ক্লাসটা নিয়ে হাজির হতে পারবো। আর একটা বিষয় সেটা হচ্ছে তোমরা তো সবাই অফলাইনে কোচিং শুরু করছো, ওয়ালাইকুম সালাম, সাইদা জয়েন করছো, তো অফলাইনে কোচিং শুরু করছো বা প্রাইভেট পড়তেছো বা বই টই কিনে পড়া শুরু করতেছো। তো এখন তোমরা অফলাইনে যেভাবে পড়তেছো সেভাবে এগিয়ে যাও, আর আমার অনলাইনে যেই সিস্টেমে আমি তোমাদের পড়াই সেটা জাস্ট একটু ফলো করো। আমি তোমাদেরকে তেমন কোনো চাপ দিব না, আমি তোমাদেরকে জাস্ট আমার যে স্পেশাল নোট আছে এই নোটটা দেখা জাস্ট পড়ায় যাব, তুমি আমার ক্লাসের মধ্যে শিখে ফেলো, তাইলেই হয়ে যাবে। তুমি যেই টপিকটা কোচিংয়ে শিখছো, সাপোজ সেই টপিকটা আমি তোমাকে শিখাচ্ছি নতুনভাবে, তবে আমি একটু চেষ্টা করব একটু ইউনিকভাবে শিখাতে। অর্থাৎ তোমার ওই কোচিংয়ের পড়াটা কোচিংয়ের মতোই তুমি শিখছো আর আমার কাছে শিখছো অন্য নিয়মে, তাহলে দেখা গেল কি তুমি দুই নিয়ম পারতেছো। দুইটা নিয়ম পারলে দেখা যাবে তুমি যে কোনো একটা নিয়ম ফলো করতে পারবা। আমি যেটা বললাম, যে কোনো সাবজেক্ট, তোমাদেরকে সব কিছু বুঝায় বলি, একটু খেয়াল রাখো। যে কোনো সাবজেক্ট, এটা ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি বা আর্টসের যে কোনো সাবজেক্ট বা ইংরেজি, বাংলা, আইসিটি যাই হোক, তুমি যখন কোচিংয়ে পড়বা একটা টপিক, তো কোচিংয়ে স্যার ম্যাডামরা তাদের মতো করে পড়াচ্ছে, আর আমি যখন তোমাদেরকে আমার স্পেশাল নোট স্লাইড দিয়ে পড়া দিব, তখন দেখবা আমারটা একটু অন্যরকম হয়েছে। এখন তুমি দুইটা যখন কভার করে ফেলছো, মানে দুইটা যখন শিখে ফেলছো, তখন অবশ্যই তোমার কাছে দুই রকমভাবে বিকল্পভাবে অপশনে, মানে বিকল্পভাবে উত্তর করার একটা অপশন তোমার কাছে তৈরি হয়েছে। এখন তুমি দুইটাই শিখলে যে কোনো একটা অংশ তোমার পরীক্ষা মনে থাকবে। তো চেষ্টা করবা আমি যে স্লাইডে পড়াবো, যেটা পড়াবো সেটাও মনে রাখতে, আর কোচিং থেকে যেটা দেখবা বা প্রাইভেট থেকে যেটা দেখবা সেটাও অবশ্যই খেয়াল রাখতে। আর অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিকোয়েস্ট আমি তোমাদের কাছে করব সেটা হচ্ছে প্রবলেম সলভ। বেশি বেশি তোমাকে প্রবলেম সলভ করতে হবে। আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিব, তুমি সাজেশন মতো জাস্ট পড়বা আর প্রবলেম সলভ করবা। তোমার গাইড না থাকলে কোনো সমস্যা নাই, আমি গাইডে পিডিএফ দিব, সেটা ডাউনলোড করে তুমি জাস্ট প্রবলেমগুলো সলভ করবা। আমি জাস্ট বলে দিব যে তুমি যেভাবে পড়তেছো জাস্ট তোমাকে সঠিক নিয়মে পড়তে হবে। তুমি আমার কাছে পড়ো, আমার ক্লাসটা করো, ঠিক আছে, কিন্তু ওই যে তোমার প্রবলেম সলভ করার যে একটা ক্যাপাসিটি নাই, তাহলে কিন্তু তোমার পরীক্ষা ভালো রেজাল্ট আসবে না। তুমি যতই বইয়ের পড়া পড়ো তোমার কোনো কাজে লাগবে না যদি তুমি প্র্যাকটিস না করো। সৃজনশীল প্র্যাকটিস করতে হবে হিউজ পরিমাণে। তো অনেকে গাইড কেনার সামর্থ্য থাকে না, অনেকে গাইড কিনা হয় না। তো আমি এই জন্য যে রিকোয়েস্টটা করি, তোমার যদি গাইড কেনার সামর্থ্য না থাকে বা গাইড যদি কিনতে না পারো, আমার কাছ থেকে গাইডের ইয়েটা চাও, পিডিএফটা চাও, আমি তোমাকে দিয়ে দিব। তোমার কাজ হচ্ছে আমার কথা মতো কাজ করা, আমি যেভাবে তোমাকে বলবো প্র্যাকটিসটা করো সেভাবে প্র্যাকটিস করবো, হয়ে যাবে। সিলেবাস শেষ করা মানে কিন্তু বই শেষ করা না। সিলেবাস শেষ করা মানে হচ্ছে বই প্লাস সৃজনশীলের গহ, ক খ এবং হচ্ছে এমসিকিউ সব শেষ করা। তোমার যদি মনে হয় একটা বই শেষ করে ফেলছো, তোমার পুরো সিলেবাস শেষ, এটা ভুল কথা। তোমাকে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস যতক্ষণ পর্যন্ত না করবা, যতই বই ভালো পারো, যতই তুমি ভালো মুখস্থ করতে পারো, কোনো লাভ নাই। পরীক্ষার সময় দিয়ে লাড্ডু মারবা, আমি দুষ্টামি করে বললাম, পরীক্ষার সময় লাড্ডু পাবা সিরিয়াসলি, কারণ পরীক্ষার সময় বইয়ের কোনো সংজ্ঞা আসবে না, বইয়ের কোনো সূত্র আসবে না। পরীক্ষার সময় আসবে সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, এগুলো সলভ করার জন্য তোমাকে দক্ষ হতে হবে, এজন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমি বিগত কয়েকটা দিন এমন স্টুডেন্টদের সাথে যোগাযোগ করছি বা ওদের সাথে কন্ট্যাক্ট হয়েছে, ওরা শুধুমাত্র আমার সাথে প্রবলেম সলভ করে, প্রবলেম শেয়ার করে, স্যার এই অঙ্কটা বুঝি নাই, এটা কেমনে হইলো, এমসিকিউ কেমনে হইলো, এটা কেমনে হইতেছে, এটা পারতেছি না, বুঝা দেন। তো আমি এটা খুশি হইলাম, আমি চাচ্ছি তোমরাও সবাই শুরু করো। যত ইমিডিয়েটলি তোমরা শুরু করতে পারবে প্রবলেম সলভ, ততই তোমাদের জন্য কি সিলেবাস কমপ্লিট দ্রুত হয়ে যাবে। তো আমি এই কথাটা বলেই আমরা আজকে আলোচনা শুরু করলাম। একটু আমাকে জানাও যে এই বিষয়টা মেন প্রয়োজন, প্রবলেম সলভ করা বেশি বেশি দৈনন্দিন প্রতিদিন ডে বাই ডে, এইটাই তোমাদের লাগবে, এটা করলেই তোমাদের সিলেবাস শেষ হবে। এখন তুমি যেমনি পড়ো, প্রবলেম সলভ করতে পারা মানেই তোমার সিলেবাস কমপ্লিট করা, মানে সিলেবাস কমপ্লিট। এই ব্যাপারটা কি বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছো আমি যা বলছি?
সবাইকে কথা বলতে হবে, সবাইকে রেসপন্স করতে হবে। আমি একটা বিষয় বললাম, একটা চমকপ্রদ জাদু বললাম, একটা ট্রিক্স বললাম, যদি এই ট্রিক্সটা তুমি একবার বুঝতে পারো, দেখবা যে সিলেবাস কেমনে তুমি শেষ করতে পারবা, তুমি টেরই পাবা না। ওকে, আচ্ছা যাই হোক, তো আমি তোমাদেরকে ইনবক্সে এই সাপোর্টটা দিব, সবার ইনবক্সে, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, যেভাবেই হোক তুমি আমার কাছ থেকে এই সাপোর্টটা নিবা। যে কোনো সময় আমাকে প্রবলেম শেয়ার করবা, আমি বুঝা দিব। তো দেখা গেছে বিগত 2-3 দিন ধরে রাত 12টা-1টা পর্যন্ত আমি প্রবলেম সলভ করছি বাচ্চাদের। তোরাও খুশি, আমিও খুশি। আমি বুঝতে পারছি যে হ্যাঁ, ওরা যদি এই তালে আগাতে পারে, ওদের সিলেবাস ওয়াও চমৎকার বেশি সব ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, আমি আর কথা না বলে কাজ করি। হ্যাঁ, তো আজকে আমরা স্পেশাল কিছু প্র্যাকটিস করব। হ্যাঁ, তো খাতাগুলো নিয়ে রেডি হইছো, তো আমরা চলো শুরু করি। গত ক্লাসে কিন্তু আমরা এগুলো দেখছিলাম যে সার্কিট, যে আমাদের চিত্র দিয়ে সলভ করা। আদিবা জয়েন করছে, খুশি হলাম। হ্যাঁ, কিছু বলবা সাদিদ, বলো, প্রশ্ন আছে কোনো? জোরে বলতে হবে সাদিদ, কথা বুঝতে পারি না, আবার বলো। আরে কথা আসে না এখনো, তুমি একটু চ্যাট বক্সে বলে, চ্যাট বক্সে লিখে জানো, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, আসলে তোমার কথাটা তেমন আসে নাই। আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে জাস্ট দেখাই, আমার তো বইও লাগবে বুঝছো। আমি মেন বইটা দেখি, মেন যে বইগুলো আছে 3-4টা বই সব আমি এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, একটু মেন বইটা একটু বে করি। যাদের বই আছে সিস্টেকের বই বে করো, আমি এটাও বে করতেছি। একটু ক্যামেরা অফ করি, মেন বইটা বে করতে হচ্ছে। সিস্টেকের বইটা সব একটু বের করো। হ্যাঁ, মেন বই থেকে ওই অংশগুলো পেলে ইজিলি পারবা। যার কাছে মেন বই আছে সিস্টেকের বই বের করো। এমসিকিউ ডিপিএসে সলভ করে দেন। আচ্ছা, 2টা এমসিকিউ সলভ করি না, হয়তো বা পরে খেয়াল ছিল না, আমি পরে আবার দেখবো না আজকে। হ্যাঁ, হয়তো বা সাদিদ আমি যখন যে 2টা সলভ করছিলাম এরপরে খেয়াল ছিল না বা দেখি নাই, তো ওই 2টা আজকে দেখবো না, ক্লাসটা নিয়ে নিই। তো দেখ, আমরা মেন বই বের করলাম, যার বই আছে বইটা সামনে রাখবা, এই বইয়ের মাধ্যমে আমরা কিছু দেখবো। হ্যাঁ, চল আমরা শুরু করি। যার যে বই আছে, যার সিস্টেক আছে সিস্টেক, যার অক্ষরপত্র আছে অক্ষরপত্র, জাস্ট বের করবা। কত পেজ বের করবা আমি বলতেছি। তো যার বই আছে বইটা খুললে তোমরা দেখবা সহজে তুমি বুঝতে পারতেছো। আমি তোমাকে গেটের অংশটা পেজ বলি। এটা হচ্ছে তোমার ওয়েট, গত ক্লাসে আমরা কিন্তু এটা পড়ছিলাম, গেটগুলো দেখছিলাম 269 পেজে, এবং পরবর্তী পেজগুলোতে আমার গেট আছে। আচ্ছা ওয়েট, হ্যাঁ তোমরা বের করবা হচ্ছে এই অংশটা। হ্যাঁ, 286 পেজ, সরি 84 পেজ বের করো। এখানে একটা টপিকের নাম লেখা আছে নট গেট, এটা অংশ দেখো তোমার পাও কিনা। মেন বইতে পেয়ে যাবা, খুঁজলেই পেয়ে যাবা। নট গেট দেখতে কেমন দেখো, এরকম দেখা যাচ্ছে সবার এখানে, আমি আশা করি দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? একটু কথা বলতে হবে প্লিজ। হ্যাঁ, একটু কথা বলো, সবাইকে দেখতে পাচ্ছ? আচ্ছা, থ্যাংক ইউ, আয়েশা জয়েন করছো, খুশি হলাম। এখন বলি, এখন তোমাদেরকে আমি জাস্ট বলি, একটা নট গেট, এটা হচ্ছে তোমার যে কম্পিউটারের তীরচিহ্নের মতো দেখতে। হ্যাঁ, এরকম একটা ত্রিভুজ আঁকবা, সামনে একটা গোল্লা দিবা, গোল্লা না দিলে কিন্তু ভুল, গোল্লা দিতে হবে। বাম পাশে একটা দাগ, স্যার এটা কি পুরান বই না এটা নতুন বই? 284 এবছরের বই, 244 পৃষ্ঠা। বাম দিকে একটা দাগ, ডান দিকে একটা দাগ। আচ্ছা বলো, গত ক্লাসে বলছিলাম মিলে না? মিলবে তো। আচ্ছা, নট গেট খুঁজে বের করে, যে নট গেট, এই যে নট গেট পেয়ে যাবা। দেখো এই বাম পাশে যে দাগটা, এটাকে কি বলা হয় বলো তো? ইনপুট না আউটপুট বলো তো? এই লাইনটার নাম কি? গত ক্লাসে পড়াইছিলাম, বলো তো, কে বলতে পারবা? এই যে লেখা আছে, এই যে ইনপুট আউটপুট, বলো বাম পাশটাকে কি বলে? ইনপুট। ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট ইস্তিয়াক। হ্যাঁ, বাম পাশটাকে বলা হয় ইনপুট, মনে রাখবা। হ্যাঁ, স্মৃতি বলি, একটা গেটের বাম পাশের নাম ইনপুট, ডান পাশের নাম আউটপুট। স্যার আমারটা মিলে সেম পেজ। হ্যাঁ, 284 পেজই হবে। ওকে, এখন বলি শোনো, তোমার যদি প্রশ্ন করি যে এখানে ইনপুট কয়টা আছে? একটা। আউটপুট কয়টা আছে? একটা। তো ইনপুটে আছে এ, আর আউটপুটে হচ্ছে এ সিঙ্গেল বার। ওই যে এর উপরে একটা দাগ আছে কিন্তু, যে এ, এটাকে বলা হয় বার, সিঙ্গেল বার। আসলে এটাকে উচ্চারণ করা হয় নট, এ নট, এ নট। অনেকে নট উচ্চারণ করে, অনেকে এটা বার উচ্চারণ করে। হ্যাঁ, যেটা জেনে মনে রাখতে পারো, এ নট, নট মানে একটা দাগ। কেন দাগটা হইলো? আমরা জানি এইরকম একটা গোল্লা থাকলে, এই গোল্লা থাকলে একটা দাগ হয় উপরে। এই হচ্ছে তোমার নট গেটের বৈশিষ্ট্য। সবাইকে বুঝতে পারছো এতটুকুই? তোমাকে জানাও, রেসপন্স করো, কথা বলো। বুঝতে পেরেছো?
আচ্ছা থ্যাংক ইউ। আর একজন স্যার। ওকে, একজন নতুন জয়েন করছো, তোমার নাম মনে হয় রত্না। হ্যাঁ, ওই যে 1G6 হাবি যাবে অনেক কিছু। তোমার নাম কি রত্না? একটু আমাকে জানাও তো। তুমি কি আজকে ওই যে ক্লাস করা শিখছিলা, তুমি সেই জন? তুমি কি সেই জন কিনা আমাকে জানাও। আচ্ছা, এটা বুঝতে পারলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার নিয়ম যে বাম পাশটার নাম ইনপুট, ডান পাশে আউটপুট। ইনপুট আছে একটা, আউটপুট একটা, আর এই গোল্লা থাকাতে একটা সিঙ্গেল বার হয়েছে। শেষ। এবার চলো এখান থেকে আমরা একটা এমসিকিউ প্রবলেম সলভ করে ফেলি। দেখো, এটা আমাদের আসছিল ঢাকা বোর্ড 2017 সালে। এটা আশা করি তোমরাই পারবা। ঢাকা বোর্ড 17 সালে কি বলছে দেখো তো, কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে? বলো তো কোনটা হবে? এই যে এমসিকিউটা, কোন লজিক গেটের ইনপুট আউটপুট সমান থাকে? সমান মানে কি? সেম। আচ্ছা, রিয়াজ বলছো 3, বাকিরা চুপচাপ কেন? বাকিরা কি বুঝো নাই কথা? আচ্ছা, সানজিদা বলছো নট। থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা, এখানে বলছে সমান থাকে। সমান থাকা মানে কি জানো? ইনপুটও যতগুলো, আউটপুটও ততগুলো। আমরা কিন্তু তোমাদের একটু আগে বুঝাইছি। হ্যাঁ, ভেরি গুড। নট গেট, চান না সাদিদ, একটু ভুল করছো। নট গেট হবে। দেখো, বুলিয়ান অ্যালজেব্রায় পূরকের কাজ সম্পাদনের জন্য লজিক গেট ব্যবহার করা হয় নট গেট। আউটপুট ইনপুটের বিপরীত বিধায় এই নট গেটই ইনভার্টার বলা হয়। আমাদের বলছি কি যে কোন গেটের ইনপুট আর আউটপুট লাইন সমান, মানে ইনপুট যে কয়টা, আউটপুট সেই কয়টাই, নট গেট। আমাদের আসলে বলে নাই ইনপুট একটা আউটপুট একটা, বলছে সমান কি না। তুমি দেখতে পাচ্ছ এখানে আমার যে গেটটা, এই গেটের ইনপুটও একটা আউটপুটও একটা, তাহলে সমান হইল না? ইনপুট আউটপুট তো সমান সমান। যদি ইনপুট দুইটা থাকতো, আউটপুট একটা হইতো, তাহলে সমান হইতো না। আমার কথা কি বুঝতে পারছো এবার? হ্যাঁ, একটু কথা বললো। ইনপুটও একটা আউটপুটও একটা, মানে সমান সমান, এই জন্য নট গেট হচ্ছে উত্তর। সাদিদ মনে প্রশ্ন করছো বা কিছু বলছো, আমি শুনতে পাই নাই, আমার বললে ভালো হইতো, বা চ্যাট বক্সে জানাও। এবার ক্লাসের বাকিরা ব্যাপারটা বুঝতে পারছো? এমসিকিউগুলো এভাবেই আসবে, এভাবে একটু ঘুরায় ফিরে আসবে, বুঝছো? একটু আমাকে জানাও, বুঝতে পারছো কথা? আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমি তোমাদেরকে আরেকটা এমসিকিউ দেখাই, এটাও ইজি, জাস্ট দেখি এটা পারো কিনা। ওকে, থ্যাংক ইউ। এটা ইজি, দেখো এটা পারো কিনা। হ্যাঁ, দেখি এটা আমরা কজন পারি। এটা আমার ঢাকা বোর্ড 16 সালে আসা প্রশ্ন। কি বলতেছে, নিচের কোন লজিক গেটের আউটপুট ইনপুটের বিপরীত, আউটপুট ইনপুটের বিপরীত অ্যান্ড অর নট এক্স অর? এটাও আমাদের ঢাকা বোর্ড, সরি, চট্টগ্রাম বোর্ড 16 সালে আসছিল। বলো তো কোনটা হবে? আউটপুট ইনপুটের বিপরীত। একটু আগে মনে এগুলো পড়ছিল, একটু আগেই দেখা যাচ্ছে। আচ্ছা, জয়ন্তী বলছে 3। স্মৃতি বলো তো, তোমার আমি রেসপন্স পাই নাই, তুমি কি দেখতেছো শুনতেছো স্মৃতি? স্মৃতি, তুমি কি ক্লাসে উপস্থিত আছো? আমি তোমার রেসপন্স পাই নাই, একটু আমাকে জানাও ভয়েসে তুমি কি দেখতেছো কিনা, শুনতেছো কিনা। শাহিদা, একটু আমাকে জানাও তো কেমন দেখতেছো শুনতেছো, কেমন মানে সব ঠিকঠাক আছে কিনা। জি স্যার। ওকে, তাহলে এটা বলো তো, এইটার উত্তর উপরেই দেওয়া আছে, দেখে দেখে বলতে পারি, কে কে বলতে পারো দেখি কার কার হয়। এই এমসিকিউর উত্তরটা উপরে দেখা যাচ্ছে, দেখি কার কার চোখ আছে, দেখতে পারো। একবার ইজি, উপরে লেখাই আছে। নট নট। এক্সিলেন্ট, নট, ভেরি গুড। এই যে লেখা আছে কিন্তু, এই যে ইনপুটের বিপরীত বিধায়। হ্যাঁ, ভেরি গুড। ইনপুটের বিপরীত উপরে লেখা আছে, দেখছো? এই যে দেখো, এই উপরে তোমাদের সামনে আমি উত্তর দিয়েই রাখছি। তোমরা যদি তাও দেখতে না পারো কেমন হবে? লেখাই আছে ইনপুটের বিপরীত হয়, আউটপুট হয় ইনপুটের বিপরীত। তো বলছে কোন লজিক গেট, মেইন বুক আছে এমসিকিউটা, হ্যাঁ মেইন বুকেও আছে। হ্যাঁ, কোন লজিক গেট আউটপুটের ইনপুট বিপরীত হয়? নট গেট। ওকে, শেষ। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা হাজির হব। হ্যাঁ, আর আজকে যেহেতু একবার নতুন, তুমি তোমার নামটা এখনো জানলাম না, মনে হয় তোমার নাম রত্না হইতে পারে, তুমি একটু আমাকে জানাও তোমার নামটা কি। হ্যাঁ, বা অন্য কিছু হলো জানাই, আমি আসলে জানতে পারছি না তোমার ইয়াটা কি। স্যার, কোন গাইডে একটু ইনপুট স্যার, আচ্ছা, কোন গাইডে একটু ইনপুট আউটপুট থাকে? এটা ফার্স্ট কোশ্চেনে সেম মেবি, আমি আসলে বুঝি নাই কি বলছো সানজিদা। যাই হোক, এখন আমি যাই।
নেক্সট শুরু করি। হ্যাঁ, পরবর্তী যদি না বুঝো আমাকে জানাও, এটা একটা স্পেশাল প্রশ্ন নিয়ে আমরা সলভ করব। এটা বেসিক জানতে হবে আমাদের। গত ক্লাসে এটা আলোচনা করছিলাম, একটা চিত্র দেখা যাচ্ছে, তবে এটা আমার একটা প্রশ্ন আসছে আর কি, কলেজের প্রশ্ন। এটাকে আমি এখন সলভ করব। আচ্ছা, আমি একটু সলভ করে দিই, সমস্যা নেই। কলেজের প্রশ্ন হইলেও সলভ করা যায়, সমস্যা নেই। দেখো, এই গেটটি কোন গেটকে নির্দেশ করে? এখানে আমার গেট দেখা যাচ্ছে, গেট। হ্যাঁ, এখন তোমাদের কাছে আমি একটু প্রশ্ন করি, যারা নতুন আসছো দেখো তো, এই প্রথম এই গেটটার নাম কি বলো তো? স্যার, নট গেট। ভেরি গুড। আচ্ছা, তাহলে এই গেটটার নাম কি? নিচেরটা? এটাও তো নট। ভেরি গুড, এটাও নট গেট। আচ্ছা, এখন কথা হচ্ছে এই সামনে একটা গেট আছে, এই গেটটার নাম আমরা অনেকেই গত ক্লাসে যারা দেখছিলা জানবা, মিনারের মতো। ভেরি গুড, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ ইস্তিয়াক, বুঝতে পারছো। মসজিদের মিনারের মতো যে গেট এবং সামনে একটা গোল্লা আছে, তার নাম কি? ন্যান্ড গেট। গত ক্লাসে আমি এগুলো আলোচনা করছিলাম, যারা ছিল না তোমাদের হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে, তারপর আমি দেখা দিই। হ্যাঁ, তো আমাদের এখানে দুইটা নট গেট আছে আর একটা ন্যান্ড গেট আছে। এখন আমাদের প্রশ্নে বলতেছে গেটটি নিচের কোন গেটকে নির্দেশ করে? আসলে এখানে একটু প্রশ্ন একটু ভুল আছে। প্রশ্নটা এরকম হইতো যে উপরের উদ্দীপক কোন গেটকে নির্দেশ করে। উদ্দীপকের যেই চিত্রটা লেখা আছে সেই চিত্রের যে ফলাফল, এটা হচ্ছে আউটপুট, এই জায়গাটা আউটপুট হবে। এই ফলাফল কোন গেটকে নির্দেশ করে ব্যাখ্যা করো। তো এটা আমাকে একটু হাতে কলমে করতে হবে, এটা আসলে মুখস্থের কিছু না, বুঝছো? কোন গেটে একটি ইনপুট, কোন গেটে আউটপুট থাকে। আর এটা আগে একটা এমসিকিউ পড়াইছিলেন। ও আচ্ছা, পড়াইছিলাম, আমার আসলে খেয়াল নাই, পড়াইছিলাম হয়তো বা। থ্যাংক ইউ বলছো, ওকে, থ্যাংক ইউ। আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো ইফতি, আফিফা, রিমসা, থ্যাংক ইউ সো মাচ, জয়েন করার জন্য খুশি হলাম। আচ্ছা, এবার দেখো, আমরা এখন এই চিত্রটা একটু এঁকে নিব। হ্যাঁ, এই চিত্রটা একটু এঁকে নিব, একটু ওয়েট করো। আচ্ছা, একটু ওয়েট করো, গতকাল মানে আগামীকাল তো পরীক্ষা, আমি যে পড়াই অফলাইনে ওদের, তো একটু ওয়েট, একটু সাজেশন দিচ্ছি, একটু এটা আমি এটা দিয়ে আসি। ওদের কলেজে পরীক্ষা, পিটেস্ট পরীক্ষা, বুঝছো? ওরা হচ্ছে এইচএসসি 26 পিটেস্ট পরীক্ষা ওদের। তো হ্যাঁ, একটু ওয়েট, আমি আবার তোমাদের কাছে ফিরে আসতেছি। হ্যাঁ, চলে আসি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু আমাকে জানাও তো। আচ্ছা, এবার চলো আমরা এই গেটটা একটু আঁকবো। হ্যাঁ, এই যে প্রথমে যে এই গেটটা আমরা একটু দেখে আসি বই থেকে। যার বই আছে বইটা বের করবা, যার বই আছে বইটা বের করবা। বইয়ের পেজ হচ্ছে তোমার এইটা 285 পরে 200, হ্যাঁ হ্যাঁ, এই যে 285 পেজ বের করো। এই যে দেখাইছিলাম তোমাদের সিস্টেকের বই 285 পেজে যাও। এই যে এই গেটটার নাম কি? এই যে এই গেট, এই যে গেটটার নাম হচ্ছে ন্যান্ড গেট। ওকে, তো ন্যান্ড গেট কী করবে বুঝছো? ন্যান্ড গেট কী করবে? দুইটা জিনিসকে গুণ করবে, গুণ করে এই গোল্লা থাকাতে হোল বার করবে। আসলে কল দিচ্ছে বারবার, আছে একটু ওয়েট, মানে এক জায়গা থেকে কল আসতেছে, তো যাক আমি দেখি পরে কল আসলে কল রিসিভ করবো না। যাই এখন আমরা একটু আঁকি। আসসালামু আলাইকুম আন্টি। হ্যালো, তুই কি ফোন দিতেছিস? কাটতে থাকাকে আমি আন্টি ক্লাস নিতেছি, তো এখন তো কথা বলতে পারবো না। সাবিনা মোবাইলে কল দেন, এই যে ক্লাস নিচ্ছি তো কেটে দিচ্ছি আমি বারবার। হ্যাঁ, আপনি তো সাবিনা মোবাইলে ফোন দিলে সাবিনা ধরে না। সাবিনা মোবাইলে দেন, ও আছে, ও আছে তো এখন দেন, ওই যে হোয়াটসঅ্যাপে দেন, তাহলে পাইবে, হোয়াটসঅ্যাপ পাইবে। আর ডাইরেক্ট কল দেন, সমস্যা নাই, ঠিক আছে? আছে এখন। আসলে আমি ওই যে দুঃখিত, আমি আসলে কলে ছিলাম, বুঝছো? তখন ডোন্ট মাইন্ড। হ্যাঁ, একটু ওয়েট করো, এটা বুঝতে পারবা, ইজি আছে, বোরিং হয়েও না। হ্যাঁ, একটু সময় দাও। ভয়েস শোনা যাচ্ছে না? হ্যাঁ, শুনবাই যে আমি আসলে কলে ছিলাম এতক্ষণ, এখন শুনতে পাচ্ছ? আচ্ছা, এখন আমি যাই, এখন তোমাদের আগে আমি এই চিত্রটা সলভ করে দেখা দিই। হ্যাঁ, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা। প্রথমে আমি দুইটা ন্যান্ড গেট, এই যে নট গেট আঁকবো।
এটা হচ্ছে প্রথম নট গেট। সবাইকে ফেলো আমার লগে লগে, হ্যাঁ সবাইকে ফেলো। এটা হচ্ছে প্রথম নট গেট। নিচে এই বরাবর আরেকটা নট গেট, ঠিক আছে? এই প্রথমটা কি আঁকা লাগে? জি জি, এগুলো আঁকতে হয়, সৃজনশীল আঁকতে হয়, এমসিকিউ আঁকা লাগে না, হ্যাঁ সৃজনশীল আঁকতে হয় আর কি। তারপরে এই দুইটা লাইনকে তুমি সোজা একটা মসজিদের মিনারের মতো একটা গেট তৈরি করবে এরকম ভাবে। এগুলো পরীক্ষাতে সৃজনশীল অবশ্যই আঁকতে হয়, এটা এমসিকিউতে লাগে না, এমসিকিউতে যেহেতু বুঝাইতে হবে তোমাদের যেন আঁকে দেখাচ্ছি, সৃজনশীল অবশ্যই আঁকতে হবে। তারপরে এই যে গোল্লা দিতে হবে, গোল্লা, ঠিক আছে? এরপর হচ্ছে এই, সবাই চিত্রটা আঁকতে পারছো কি আমাকে জানাও, তাতেই বলো। কি বললা? এতটুকুই? হ্যাঁ এতটুকুই। ওই যে নাকি আরো আছে? না এতটুকু যে দেওয়া আছে তো আমাদের, দেখো চিত্রে আমাদের তো এমসিকিউ চিত্রের মধ্যে লিখছে না, এই যে এতটুকুই, এই যে এতটুকুই। ওকে, সবাই আঁকতে পারছো? সবাইকে আঁকতে পেরেছো? একটু বলো, তাড়াতাড়ি বলো। সবাইকে আঁকতে হবে। আচ্ছা, এবার কথা হচ্ছে গিয়ে এখন আমরা সমাধান দেখব। এটা নট গেট, এখানে যা ছিল এখানে তাই হবে, তবে একটা বার হবে, সিঙ্গেল বার। এই যে এরকম একটা বার দিয়ে দাও, শেষ। কেন এই বারটা হইলো? এই গোলার জন্য, বুঝছো? আবার বি ছিল, এখানেও বি হবে, তবে একটা বার হবে। কেন বার হবে? এই গোলার সেই জন্য। তার মানে দুইটা তোর পেয়ে গেলাম আমরা। আচ্ছা, এখানে জয়েন করছো একজন। আচ্ছা, ক্যামেরা অফ করো, সমস্যা নাই, ক্যামেরা অন হয়ে গেছে। আচ্ছা, জয়তী জয়েন করছো, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, দেখা যাচ্ছে, একটু আমাকে জানাও সব ঠিকঠাক আছে, সবাই একটু বুঝবা আশা করি। হ্যাঁ বলি, আয়েশা এটা কেমন হইলো? এ থেকে এই গোলা থাকাতে এ বার হয়, বি থেকে গোলা থাকাতে বি বার হয়, এবার বি বার হইল। এই দুইটা লাইন সবাই বুঝতে পারছো? এটা হচ্ছে সূত্রের নিয়ম, বার হবে। সবাই কি বুঝতে পেরেছো? ইফতি, রিমসা, আফিফা, তোমরা আমাকে জানাও বুঝতে পারতেছো কিনা। সবাই এতটুকু বুঝছো? তাড়াতাড়ি কথা বলো, নেক্সটে যাব আমরা। আচ্ছা, এবার তাহলে এখন কথা হচ্ছে এই চিত্রটা কি করবে? এটা আসলে গুণ করবে। কি কি গুণ করবে? এইটারে আর এটারে গুণ করবে। আচ্ছা চলো আমরা গুণ করা দিই। চলো, প্রথমে এ বার লিখবা, প্রথমে এ বার লিখে মাঝখানে একটা গুণ দিবা, ইন্টু, এবার লিখবা বি বার, বি দিয়া সিঙ্গেল বার, ওই যেটা ছিল, শেষ। তো এই দুইটা জিনিস গুণ হয়ে গেছে। এখন বাকি আছে কিন্তু আবার গোল্লাটাও আছে, যে গোল্লা দিয়ে বেরোইছে না, এই গোল্লা থাকাতে এই জায়গায় আরেকটা বড় করে দাগ দিবা, মানে যত গোল্লা তত দাগ। এখানে গোলা ছিল, এখানে একটা দাগ, এখানে গোলা ছিল, এখানে একটা দাগ, আবার এখানে গোলা থাকাতে এই দুইটা এই গেটে গুণ হয়ে যাওয়ার পরেও এই গোলা থাকাতে আবার এখানে বড় দাগ হইল, হোল বার হইল। এটা হচ্ছে নিয়ম। সবাই কি পুরো চিত্রটা আঁকা বুঝতে পারছো? সবাই একটু কথা বলো তো, বুঝতে পেরেছো? বাকিরা দ্রুত বলো। থ্যাংক ইউ। এখন এটাকে সমাধান করতে হবে, সলভ করতে হবে, তাহলে উত্তর হবে। এখন সমাধান কেমনে করব আমরা? আমরা জানি এই হোল বার যেটা, এটা সবচেয়ে বড় বার, এটা হোল বার বলে। এই হোল বারটা এই গুণ বরাবর মাঝখান দিয়ে ভেঙে দাও, কেটে দাও, এটা হচ্ছে নিয়ম। তো হোল বার যদি মাঝখান দিয়ে কেটে দিই, জয়তী, রত্না, হ্যাঁ শ্রমণ জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন হোল বারটা যদি আমি কেটে দিই তাহলে কি ঘটবে? এই গুণটা হয়ে যাবে যোগ, অর্থাৎ আমার এ বার যা ছিল তা থাকবে, আর বি বার যা ছিল তা থেকে যাবে, এ সিঙ্গেল বার বি সিঙ্গেল বার থেকে যাবে। কিন্তু এই হোল বার যদি ভেঙে দেই মাঝখান দিয়ে, তাহলে এই গুণটা প্লাস হয়ে যাবে। মুখস্থ করবা, হ্যাঁ এটা সূত্রের নিয়ম। হোল বার ভেঙে দিলে গুণ থাকলে যোগ হয়, আর যোগ থাকলে গুণ হইতো। কথা বুঝছো? এই হোল বারটা যদি আমি এই মাঝখান দিয়ে ভেঙে দিই তাহলে এই গুণটা যোগ হয়ে যাবে, এটা সূত্রের নিয়ম। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? এটা সূত্র আমরা গত ক্লাসগুলোতে পড়ছিলাম সূত্রগুলো কেমন কাজ করে। সবাই একটু আমাকে জানাও বুঝতে পারলা কিনা ব্যাপারগুলো, একটু কথা বলো, সবাই রেসপন্স করো। আচ্ছা, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা যাই নেক্সট। তাহলে এখানে যে ভাঙা হয়েছে না,
এই ভাঙা অর্ধেক অংশ চলে আসবে এখানে, বাকি অর্ধেক অংশ চলে যাবে এইখানে, শেষ। এটাই হচ্ছে এইটাকে ভাঙার পর এই অবস্থা। মানে আমরা যে ভাঙছি না, এই যে মাঝখান দিয়ে যে ভাঙছি না, তে ভাঙা অর্ধেক অংশ কই যাবে, এখানে চলে আসবে একটু, আর বাকি অর্ধেক অংশ কই যাবে, এখানে চলে আসবে। বুঝতে পারছো এবার? ক্লাসের সবাইকে বলতেছি, সবাইকে এই পুরো অংশটা ভালো করে বুঝতে পেরেছো? এটা আমাকে জানাও। জি স্যার, বুঝতে পারছি স্যার। এনে নাই, উনি দাও। উনি নায়িকা এনে তো নাই, শুনিছিলি পাইতেছি না। আচ্ছা এবার দেখো, খেয়াল করো একটু। প্রথম থেকে একটু বুঝে দেন তো। আচ্ছা আচ্ছা বলি, জয়তী রত্না তুমি দেখতে পাচ্ছ কি? ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন আমি বলি, তুমি একটু শোনো। তুমি তো আজকেই প্রথম করছো স্যার। আচ্ছা আপনি যে কোনো বিষয়ের একটা চ্যাপ্টার কীভাবে শেষ করতেন? আচ্ছা আমি শেষ করতাম, এটা আমি কীভাবে, এটা আমি পরে বলবো না, এখন তো ক্লাস করাচ্ছি। আচ্ছা বলি, এটা একটা প্রশ্ন, বুঝছো? এখানে গেট, এটাকে একটা গেট বলে, এটাকে একটা গেট বলে, এটাকে আরেকটা গেট, তিন রকম, মানে তিনটা গেট আছে। এই গেটের নাম বলা হয় নট গেট। তোমার কি আইসিটি বই কিনা আছে? আইসিটি বই কিনছো? কিনে নাই, আজকে কিনবো। আচ্ছা আইসিটি বই কিনলে তোমার বুঝতে সহজ হবে, বুঝছো? আচ্ছা দেখো, তো এখন কথা হচ্ছে এই গেটটার নাম নট গেট, এটার নাম নট গেট, এটার নাম হচ্ছে ন্যান্ড গেট। এটা মুখস্থ রাখবা, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম বিষয়গুলো। এগুলো নট, এটা হচ্ছে ন্যান্ড। জাস্ট একটু দেখো, আজকে প্রথম তো বুঝতে একটু প্রবলেম হতে পারে, প্রথম এই জন্য আর কি। তো এখন এই নট গেট কি করবে? এখানে যে থাকবে এদিকে সে আসবে, কিন্তু একটা সিঙ্গেল বার করবে। কেন সিঙ্গেল বার? এই শূন্য থাকাতে সিঙ্গেল বার, বুঝছো? এই নিয়ম আর কি। আবার এখানে যে থাকবে ডান দিকে সে হবে, তবে এখানে শূন্য থাকাতে, গোলা থাকাতে সিঙ্গেল বার করবে, শেষ। ওকে, এখন এই গেটটার কাজ কি? এই গেটটার কাজ গুণ করে। কি করে? গুণ। এখানে যা আছে, এখানে যা আছে এগুলো গুণ করবে। যেমন এ বার ইন্টু বি বার গুণ করছে, বুঝছো? এই যে গুণ করছে। আর এই ছেলে গোল্লা যে আছে, এই গোলা থাকাতে একটা হোল বার হয়ে গেছে। গোল্লা থাকা মানে হোল বার হওয়া, শেষ। এরপর নিয়ম হচ্ছে হোল বারটা ভেঙে দিব মাঝখান দিয়ে এই গুণ বরাবর, তাহলে গুণটা যোগ হয়ে যাবে। এই গুণটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এটা নিয়ম আর কি। আর এই যে উপরে যেটা ছিল আগে যা আছে তা দিলাম, এবার এবার এইখানে ভাঙা অর্ধেক অংশ এখানে আসবে, বাকি অর্ধেক অংশ এখানে আসবে, শেষ। বুঝছো এবার? বুঝতে পেরেছি। ওকে, এখন কথা হচ্ছে আমরা এখন বাকি অংশে যাই। বাকি অংশটার কাজ কি? আমরা সবাই জানি যে এখানে এইবার কাটাকাটি, আবার এইবার কাটাকাটি, মানে কি ডাবল বার থাকলে কাটাকাটি করা যায়, ডাবল বার থাকলে কাটাকাটি হয়ে যায়। লাস্টে আমাদের যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এ প্লাস বি, এটাই পাওয়া যায়। আর এটাই হচ্ছে আমার সর্বশেষ রেজাল্ট। এখন এই রেজাল্টটা দেখে দেখে আমাকে উত্তর করতে হবে এটা আসলে কিসের গেট। আমরা 3 রকম গেট নিয়ে আলোচনা করছিলাম। যাদের মেন বই আছে, মেন বইটা খুলো, একটু স্পিকার মিউট রাখো, মেন বইটা একটু খুলে দেখো। হ্যাঁ, মেন বই আমরা গত ক্লাসে পড়ছিলাম। মেন বই 3টা মৌলিক গেট ছিল আমার। প্রথম গেট ছিল অর গেট। অর গেট কী করে? যোগ করে। অ্যান্ড গেট কী করে? গুণ করে। নট গেট পূরক করে। এখন তুমি দেখো উত্তরে কি লেখা আছে? গুণ, যোগ, পূরক। কি লেখা আছে বলো তো উত্তরে? কি লেখা আছে? যোগ। তাহলে এটা একটা অর গেট। যেহেতু এখানে যোগ লেখা আছে উত্তরে, এই জন্য একটা অর গেট, শেষ। মানে পুরো উত্তরটা হচ্ছে অর গেট। এভাবেই মূলত আমাদের উত্তরগুলো করতে হয়। দেখো তো সবাই ব্যাখ্যাটা বুঝতে পারলা কিনা? যেহেতু যোগ আছে তার মানে এটা অর গেটের উত্তর, এটা অর গেট। এই পুরো বর্তনীটা সমাধান করে একটা গেট পাচ্ছে যার নাম অর গেট, শেষ। দেখো তো ব্যাপারটা বুঝতে পারলা কিনা সবাই? বুঝছো? এই যে উত্তর অর গেট। গেটটি নিচের কোণটি নির্দেশ করে, অর গেট। কারণ কি লাস্টে এই যে প্লাস আছে, লাস্টে গুণ থাকলে হয়তো কি অ্যান্ড গেট, আর পূরক থাকলে হয়তো নট, শেষ। এভাবেই মূলত আমাদের স্পেশাল প্রবলেমগুলো আমরা সলভ করে থাকি। এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা এই এমসিকিউতে? এনিওয়ান? সবাই কি ভালো করে বুঝতে পেরেছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, শাহিদা, স্মৃতি একটু কথা বলো, রিয়াজ একটু আমাকে জানাইও, জয়ন্তী, তামান্না, আমেনা, আয়েশা, ইফতি, আফিফা, রিমসা, নতুন সবাই একটু জানাইও বুঝলা কীরকম। যদি একটু চ্যালেঞ্জিং ছিল তারপর আমাকে জানাও বুঝতে পারছো কেমন। আচ্ছা তাহলে এবার আমি যাই। ওকে, তাহলে এবার আমি যাই নেক্সট পরবর্তী প্রশ্নে। তো
হ্যাঁ, পরবর্তী প্রশ্নটা আসলে কি আমরা দেখি। জি স্যার বুঝছি তো। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা এটা বুঝতে পেরেছি, এখন আমরা দেখি কীভাবে এটা সলভ করতে হয়। পরবর্তীটা আমরা যাই। হ্যাঁ, এটা সহজ নেই, যাতে তোমরা একটু পারো, একটু ওয়েট করো, দেখি। আচ্ছা, এখন আমাদের একটা যে প্রশ্ন আসছে, এই প্রশ্নটা আমরা একটু দেখি। এটা না, এটা দেখতে একটু কষ্ট হবে, আমি সহজটা একটা নিই, একটু ওয়েট করো, দেখি। সহজ একটা প্রশ্ন নিয়ে কাজ করলে বুঝতে পারবা ইজিলি। আচ্ছা, একটা সহজ একটা বিষয় আমি তোমাদের শিখাই। হ্যাঁ, একটা বাতি নিয়ে কাজ করি আমরা। হ্যাঁ, এটা তোমাদের একটা বেসিক ইনফরমেশন থেকে জানতে হবে। হ্যাঁ, আমরা গত ক্লাসও বাতি দেখছিলাম, এই ক্লাসও বাতি। খেয়াল রাখবা, খুব ইম্পর্টেন্ট এই এমসিকিউটা। এই এমসিকিউর দিকে খেয়াল রাখবা। যশোর 17 আসছিল, যারা সায়েন্সে আছে তারা এটা ভালো বুঝবা। হ্যাঁ, এইটা একটা সুইচ, এটা একটা সুইচ, এটা একটা বাতি, এখানে ব্যাটারি। উদ্দীপকের যুক্ত বর্তনীটি কোন গেট নির্দেশ করে? অ্যান্ড গেট, অর গেট, নট গেট, নর গেট। মনে রাখবা, সুইচগুলো আছে কিন্তু সারির মতো, একটার পর একটা সারির মতো। সুইচগুলো যখন সারিতে থাকে তখন হয় একরকম উত্তর, আবার সুইচগুলো যখন সমান্তরালে থাকে তখন হয় আরেক রকম উত্তর। যেমন আমরা ওই প্রথম ক্লাসে সুইচগুলো দেখছিলাম, সুইচগুলো কেমন ছিল? সমান্তরালে ছিল। এই যে সুইচগুলো কি ছিল? সমান্তরালে ছিল। আমার কথা বুঝতে পারছো? সুইচগুলো ছিল কি? সমান্তরালে। এখানে উপরে একটা সুইচ, নিচে একটা সুইচ, এখানে বাতি আছে। তো কিছু সুইচ থাকে সমান্তরালে, কিছু সুইচ থাকে শ্রেণীতে। এখন সুইচ সমান্তরালে থাকলে হয় একটা উত্তর, শ্রেণী থাকলে হয় আরেকটা উত্তর। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? এটা আমাকে জানা, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। কথা বলো, বুঝতে পারছো কথাটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এখন আমি বলি, শোনো, এখন উত্তরটা দিয়ে দিই। সুইচ যখন শ্রেণীতে থাকে তখন এটাকে বলা হয় অ্যান্ড গেট। সুইচ যখন সমান্তরালে থাকে তখন তাকে বলা হয় অর গেট। এখন তোমরা বলো এটা উত্তর কত হবে? সুইচ যখন সমান্তরালে থাকে তখন ওটার নাম অর গেট, সুইচ যখন শ্রেণীতে থাকে তখন তার নাম অ্যান্ড গেট। এখন বলো এটা উত্তর কত হবে? দুই নাম্বারটা বলছো? 1 নং। আচ্ছা, 1 নং। অর গেট। এটা কি শ্রেণী না সমান্তরাল, কোনটা বলো তো? সুইচগুলো কেমন আছে? শ্রেণীতে। শ্রেণী থাকলে অ্যান্ড হয়, অ্যান্ড, এটা অ্যান্ড গেট। গহনা, নর গেট না। উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। শ্রেণী, এটাকে শ্রেণী। শ্রেণী মানে কি জানো? শ্রেণী মানে হচ্ছে যে এরকম, শ্রেণী মানে হচ্ছে কি এরকম, এই যে এরকম। আর সমান্তরাল মানে কি জানো? এই যে এরকম, উপরে থাকে একটা, ঠিক এই বরাবর, নিচে থাকে একটা। ঠিক আছে? তো এইটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে কি সমান্তরাল। মনে রাখবে এগুলো, বুঝছো? হ্যাঁ, সমান্তরাল। যাই, হাতে লেখা সুন্দর না, বিজি বিজি। শ্রেণী হইলে এটা হবে অ্যান্ড গেট, আর সমান্তরাল হলে হবে অর গেট। জাস্ট সিম্পল বিষয়, মন থাকবে ব্যাপারটা। এবার যা বলছি সবাই বুঝতে পারছো? শ্রেণী হইলে অ্যান্ড, সমান্তরাল হলে অর। তার মানে এটা তো আমার শ্রেণী আছে, তার মানে এটা অ্যান্ড। আর এইখানে কিন্তু সমান্তরালে আছে, এটা সমান্তরালে আছে, এটা হচ্ছে অর গেট। যদিও বলে নাই প্রশ্ন এটা কোন গেট, এটা অর গেট হবে। এইভাবেই আমাদের এমসিকিউগুলো সলভ করতে হয়। আমাকে জানাও বাকিরা। জয়ন্তী আজকে প্রথম করছো ক্লাস, আয়শা, আমেনা, তামান্না, জয়ন্তী, তারপর হচ্ছে রিয়াজ, সানজিদা, স্মৃতি, শাহিদা, ইস্তিয়াক। বুঝতে পারছো সবাই ব্যাপারগুলো? বুঝতে পারছো? একটু কথা বলো। থ্যাংক ইউ সো মাচ। আশা করি নিয়মিত তোমরা থাকবা, আর তোমাদেরকে ইনবক্সে আমি স্পেশালভাবে আলোচনা করব। আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমরা আজকে গতকালের স্পেশাল টপিকের উপর ভিত্তি করে আমরা পরবর্তী অংশ সাজাচ্ছি। তো গতকাল আমরা কয়েকটা স্পেশাল এমসিকিউ দেখেছিলাম, আজকে আমরা এই বরিশাল বোর্ড 19 থেকে আমরা আলোচনা আবার শুরু করি। তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। থ্যাংক ইউ রিয়াজ, জয়েন করছো। আমাদের এখানে একটা ফাংশন লেখা আছে y = a বার b + c, এটা ফাংশন। এখন বলতেছে
এই বুলিয়ান সমীকরণটি বাস্তবায়ন করতে চাইলে মোট কয়টি মৌলিক গেট প্রয়োজন? মৌলিক গেট তো তিনটা, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট। গত ক্লাসে আমরা এগুলো পড়ছিলাম। তো আমাদের বলতেছে এই ফাংশনটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে কয়টি মৌলিক গেট প্রয়োজন? 2, 3, 4, 5। তো এটা আসলে আমার চিত্র আঁকতে হবে, চিত্র যদি না আঁকতে পারি বুঝতে পারবো না। আমি তোমাদের চিত্রটা দেখা দিই, সমাধান দেখেই তোমাদের বুঝা দিই, তোমরা একটু দেখো। হ্যাঁ, প্রথমত আমাদের এখানে 3 রকম চলক আছে, ইনপুট যেটাকে বলা হয় ইনপুট। হ্যাঁ, দেখো এখানে এ আছে, আবার বিও আছে, আবার সিও আছে, 3 রকম জিনিস আছে, এজন্য 3টা ইনপুট। প্রথমে এ ইনপুট দিয়ে একটা দাগ দিলাম, তারপরে বি ইনপুট লেখা একটা দাগ দিলাম সোজা, আবার সি ইনপুট লেখা সোজা দাগ দিলাম। এটাকে বলা হয় নিয়ম। একটা অঙ্কে যেই কয়টা রাশি থাকে ইনপুট। আচ্ছা, এটা রত্না পড়াচ্ছি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। প্রথম অংশ শেষ করাই ফেলছি, ক্লাসগুলো 15টা ক্লাসে নেওয়া হয়েছে, তো ওই ক্লাসগুলো তুমি দেখে নিও, লিঙ্ক দিবনে। এটা হচ্ছে দ্বিতীয় অংশের এমসিকিউ ক্লাস করাচ্ছি, দ্বিতীয় অংশের বেসিক ক্লাস এখনও করি নাই, শুরু করবো ইনশাআল্লাহ তোমাদের। ঠিক আছে, আজকে তুমি দেখো, জাস্ট একটু যতটুকু পারো তুমি খেয়াল করো। তো মনোযোগ দিও, না বুঝতে পারলে জানাইও, সমস্যা নেই, আমি যাই। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? আমি আসলে আজকে আস্তে কথা বলতেছি, বেশি জোরে কথা বলতেছি না। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? সবাই শুনতেছো? ওইটা আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, তাহলে আমি শুরু করি যেখানে ছিলাম। তো আমাদের এখানে 3টা রাশি, একটা এ, একটা বি, একটা সি। তো 3টা রাশি দিয়ে 3টা দাগ দিলাম, 3টা ইনপুট নিলাম আর কি। আচ্ছা, আমাদের এখানে প্রথমে দেওয়া আছে কিন্তু এ বার। আচ্ছা, এরকম একটা বার থাকলে কোন গেট আনতে হয় জানি? নট গেট। এই যে নট গেট আনতে হয়, যেহেতু এর উপরে বার আছে, তো এই জন্য এ থেকে আমি দাগ দিব, ছোট্ট করে একটা নট গেট আমি আঁকবো, তাহলেই এ থেকে এ বার পেয়ে যাব। এই যে এ বার পেয়ে যাব। দেখো তো সবাই এই চিত্রটা বুঝতে পারলা কিনা? জাস্ট এ বার তৈরি করার জন্য নট গেট দিছি জায়গায়। বুঝতে পারছো এতটুকু? সবাই একটু কথা বলো, বাকিরা রেসপন্স করো, ওইটা আমাকে জানাইও তোমরা কি বুঝতে পারছো এই কথাটা। জাস্ট আমাদের এই নট গেট ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে বি আছে গুণ অবস্থায় এ বারের সাথে, তাহলে গুণ হলে কোন গেট হয়? অ্যান্ড গেট। অ্যান্ড গেট গুণ করে। তো এখানে সামনে একটা অ্যান্ড গেট আঁকবো, মসজিদের মিনারের মতো অ্যান্ড গেট আঁকলাম, যাতে করে এখানে এ বার আর এই যে বি আছে বি, এই বিটা এখানে থাকবে এবং এ বার আর বি গুণ হয়ে এই গেট দিয়ে বের হবে। এই যে এখানে যেহেতু গুণ আছে, এই জন্য একটা অ্যান্ড গেট হবে। ওয়ালাইকুম সালাম, লিমন জয়েন করছো, থ্যাংক ইউ, খুশি হলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছি লিমন, খুশি হলাম। তো রত্না বলি, এটা মনে রাখবা, একটা রাশির উপরে দাগ দেওয়া মানে এটাকে বলা হয় নট গেট। এই যে নট গেট যুক্ত করতে হয়। এরপরে গুণ থাকলে একটা গেট আনতে হয়, অ্যান্ড গেট, এইরকম অ্যান্ড গেট। আর যোগ থাকলে অর গেট। জি, অর গেট। হ্যাঁ, এই যে বাঁকানো করে যে গেট, এটা হচ্ছে অর গেট। শেষ। তো দেখো আমাদের এই 3টা গেটের মাধ্যমেই আমাদের এই উদ্দীপকের ফাংশনটা কিন্তু আঁকা গেল। তো আমাদের এই ফাংশনটা বাস্তবায়ন করতে, মানে এই ফাংশনটা আঁকতে গেলে কয়টি গেট প্রয়োজন? 3টি মৌলিক গেট প্রয়োজন। উত্তর হচ্ছে খ, 3টি। তো এবার আমাকে জানাও, দেখো বুঝতে পারলা কিনা বাকিরা। সবাই বুঝতে পেরেছো? বাকি রেসপন্স করো। জি স্যার, বুঝেছি। থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা আমাদের কমপ্লিট হইল। হ্যাঁ, 3টা মৌলিক গেটের মাধ্যমে আমরা কি করলাম? এটা সমাধান করলাম। আচ্ছা, এখন আমরা পরবর্তী অংশে যাই। তো আমাদের এখানে বলতেছে, এখানে একটা চিত্র লেখা আছে, যে চিত্রটা, এই চিত্রটাকে আমাদের বাস্তবায়ন। আচ্ছা, দেখি এটা কত নং প্রশ্ন, দেখে একটু ওয়েট করো। আচ্ছা, হ্যাঁ দেখো, এখন আমাদের এই চিত্র থেকেই একটা প্রশ্ন আসছে। প্রশ্ন হচ্ছে এফ এর মান কত?
এফ এর মান কত? বরিশাল বোর্ড 19 সালে আসে প্রশ্নটা। আমাদের বলতেছে এফ এর মান কত, এফ এর মান কত? এফ বলতে কিসে পরিচয়? এই যে এফ। আসলে উদ্দীপক কি এটা দিছে না, আসলে উদ্দীপকটা বুঝতেছি না এখানে। উদ্দীপকটা তো আচ্ছা, এখানে উদ্দীপকটা পুরোপুরি ক্লিয়ার না। হ্যাঁ আসলে উদ্দীপক এটাই, হ্যাঁ ঠিক আছে, উদ্দীপক এটাই। তো আমাদের বলতেছে এখানে শুধুমাত্র একটা জিনিস আছে, এ ইনপুট আছে শুধু, হ্যাঁ আর কিছু নাই। এরপরে এই দিক দিয়ে আরেকজন গেছে যেটা নট গেট, এটা হচ্ছে নট গেট, আর এটা হচ্ছে অর গেট, হ্যাঁ। আর এখানে এফ হচ্ছে আউটপুট। এখন এই এফ এর মান বের করতে বলতেছে যে এফ এর মান কত নির্ণয় করো। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ আমি ক্লাস নেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব, তোমরা দোয়া করিও। যতটুকু সম্ভব ক্লাস নিয়ে আজকে, তারপর জয়েন করছো, খুশি হলাম। তোমরা দেখো এতটুকু অংশ বুঝতে পারছো কিনা এটা আমাকে জানো, হ্যাঁ এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে জানো। যে এতটুকু, প্রথমে একটা এ আছে, তারপর একটা নট গেট, তারপর একটা অর গেট, তারপর এখানে আউটপুট হচ্ছে এফ এর মান বের করতে হবে। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা এবার দেখো অর গেট কি করে। আসলে অর গেট আসলে যোগ করে। প্রথমে এটা তো সিম্পল ইনপুট এ, আর এটা যখন বের হবে দিক দিয়ে তখন এটা হবে এ বার, এখানে হবে এ বার, আর এটা হবে এ আর এ বার যোগ হবে। তাহলে দেখো আমাদের উত্তরটা হবে এ প্লাস এ বার। নাদিয়া জয়েন করছি একটু আগে, থ্যাংক ইউ। তো আমাদের এখানে উত্তরটা হবে কি এ যোগ এ বার। এটা আমাদের মনে রাখতে হবে যে প্রথমে সিম্পল এ, পরে হচ্ছে নট গিয়ে দিয়ে আসছিল এ বার। তো এ আর এ বার যোগ করলে কত হয়? আমরা জানি এটা সূত্র যে এ প্লাস এ বার সমান সমান 1 হয়। কত হয়? 1। এ প্লাস এ বার হয় 1, এটা আমরা সূত্র জানি। আবার এ ডট এ বার 0 হয়, এটা আমরা সূত্র জানি। তো রত্না বলি এটা সূত্র ছিল আর কি, যে এ প্লাস এ বার সমান সমান 1 আর এ ডট এ বার 0, এটা সূত্রের মধ্যে আছে। আমরা সূত্র পড়ছিলাম, বইতেও লেখা আছে। এ হচ্ছে উত্তর, তাহলে উত্তর হবে 1। হ্যাঁ উত্তর হচ্ছে ক 1। তো দেখো তো সবাই বুঝতে পারলা কিনা এতটুকু অংশ? এমসিকিউটা বুঝতে পেরেছো? না স্যার আমি বুঝিনি। আরেকবার বলে দেন স্যার। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আবার বলতেছি, তোমরা একটু দেখো। আমি একটু চিত্র আঁকি, তাহলে বুঝতে সহজ হবে। তোমাদের কাছে যাদের বই আছে বই বের করতে পারো, আমি বই থেকে একটা সূত্র দেখা দিই, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ যাদের বই আছে বইটা বের করো, যেই বই থাকুক। আমি তোমাদের সূত্রে একটা বক্স দেখাই, এটা মুখস্থ করতে হবে। একটু ওয়েট করো, আমি সূত্রটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সূত্র, হ্যাঁ যোগের ক্ষেত্রে 4টা সূত্র, গুণের ক্ষেত্রে 4টা সূত্র। যেমন এ আর 0 যোগ করলে এ হয়, এ আর 1 যোগ করলে 1 হয়, এ আর এ যোগ করলে এ হয়, আর এ প্লাস এ বার করলে 1 হয়। এটা সূত্র আর কি। আবার এ ডট 0 করলে 0, এ ডট 1 করলে এ গুণ করলে আবার এ, আর এ ডট এ বার করলে 0। এই সূত্রগুলো মুখস্থ রাখলে তুমি ম্যাথগুলো বুঝতে পারবা ইজিলি। রত্না দেখো বুঝতে পারছো কিনা এখন? জি স্যার। আচ্ছা, তো লিমন আর রত্না বলে এগুলো সূত্র মুখস্থ করতে হবে। আমি চিত্র দেখাবো একটু, সমস্যা নেই, জাস্ট মুখস্থ করবা। যে স্ক্রিনশট নিয়ে পরে মুখস্থ করব। কি বললা? স্ক্রিনশট করে নিছি তো, পরে মুখস্থ করব স্যার। আচ্ছা আগে বুঝে দাও। দেখো যে এ প্লাস এ বার সমান 1 হয়, আর এ ডট এ বার 0 হয়, শেষ। এখন আমরা অঙ্কটা দেখি, চিত্র দেখি আর কি। হ্যাঁ এই চিত্রটার মধ্যে এই উপরে হচ্ছে, এটা আসলে আমার এই বই, বুঝছো, পেজটা তো মিলবে না, এটা হচ্ছে অন্য বই, অক্ষরপত্রের বই, এটা মিলবে না। যাক সব বইতে আছে, অক্ষরপত্রে 263 পৃষ্ঠা। আচ্ছা এবার দেখো, এটা তো আমার এ লাইন,
আর এইখান থেকে একটা নট গেট আসছে। হ্যাঁ, আমি তোমাকে একটু যদি বুঝা দিই রাফে, তাহলে ইজিলি বুঝতে পারবে। আমি একটু ছবি আঁকি। হ্যাঁ, দেখো, প্রথমে আমার একটা গেট এ আসলো, নিচে আমার নট গেট আসলো, এই যে নট। এই দুইটা কিন্তু আমার এই যে অর বাঁকানো যে গেট, এটাকে বলা অর গেট। এই যে অর গেট দিয়ে বের হবে, এটা এ। এখান থেকে এটা এ পর্যন্ত এ আসবে, এটা প্রথম ইনপুট। হ্যাঁ, আর এটা হচ্ছে দ্বিতীয় ইনপুট। দ্বিতীয় ইনপুট কিন্তু এইখান থেকে আসছে, এটা নট গেট। নট গেট থাকলে কি হয় জানো, এরকম একটা জিনিস দিয়ে উপরে একটা দাগ দিতে হয়, দাগ। লিমন আর রত্না বুঝতে পারছো এবার? এটা হচ্ছে নিয়ম, নট গেট এই কাজটা করে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি এবার। আচ্ছা, এবার এই গেটটা আসলে যোগ করবে, প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন যোগ করবে। তাহলে প্রথম লাইনে এ আসছিল, পরবর্তী লাইনে ছিল এ বার। এই গেট অর গেট, এটা যোগ করে। এই গেটটা কি করে, এগুলোরে যোগ করে দেয়, শেষ। করে হ্যাঁ, তাহলে এ প্লাস এ বারের মান কত আমরা জানি, 1। এইভাবে আসে, বুঝছো এবার? 1। আয়শা জয়েন করছো, থ্যাংক ইউ। এবার বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি এবার। আবার একটু দেখাবেন কোনটা? তার এই আগে যে সূত্রগুলো দেখাইছেন, আমি এটা খুঁজে পাইতেছি আসলে না। এটা হচ্ছে এটা বই, যার অক্ষরপত্র বই আছে 263 পেজ বের করে, তাহলে দেখবা পেয়ে যাবা এই সূত্রের বক্সটা। হ্যাঁ, আর যাদের সিস্টেকের বই আছে, সিস্টেক, তোমরা সিস্টেকের বই খুঁজলে পাওয়া যাবা। সিস্টেকের তার লেকচারের মধ্যে এরকম করে দেওয়া আছে কিনা আমি জানি না, শিওর থাকতেও পারে নাও থাকতে পারে। লেকচারটা আমি সঠিক বলতে পারি না আছে কিনা। হ্যাঁ, লেকচারের মধ্যে এরকম ভাবে আছে কিনা আমি জানি না। তারপর সমস্যা না, আমি সূত্র দিয়ে দিব, যদি না থাকে তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও। আপাতত এটাই দেখো, আমার যেহেতু সময় লাগতেছে বের করতে, আপাতত এটা দেখো। হ্যাঁ, জাস্ট মুখস্থ করবো তাহলে হবে। আচ্ছা, এটা শেষ, আশা করি বাকিরা বুঝতে পারছে। এবার আমি যাই পরবর্তী প্রশ্নে, এটা বাদ দিলাম। এবার চলো আমরা একটা স্পেশাল প্রশ্ন নিয়ে সলভ শুরু করি। এটা একটা বড় চিত্র। হ্যাঁ, এটা যারা যারা আমরা নতুন আছি মনোযোগ দিয়ে দেখবা। কুমিল্লা বোর্ড 25-এ এই অঙ্কটা আসছে। এই যে এই চিত্রটাকে সমাধান করতে হবে আজকে আমাদের। হ্যাঁ, মনোযোগ দিয়ে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি তোমাদের কাছে একটু প্রশ্ন করি, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। যারা গত ক্লাসগুলো করছো আশা করি পারবা। প্রথমে এখানে একটা গেট আছে, এই গেটের নাম কি বলো তো? এক্সিলেন্ট, নট। এটাকে নট গেট বলাই। তো যারা নতুন, আমি তোমাদেরকে মৌলিক গেট 3টার একটু পরিচয় দেখা দিই। যাদের বই আছে বইটা বের করে দেখতে পারো। আমি একটু দেখা দিতেছি কোন গেট কীরকম। হ্যাঁ, আসলে মৌলিক গেট 3টা, একটা হচ্ছে অর গেট, একটা অ্যান্ড গেট, একটা নট গেট। তো অর গেট দেখতে কেমন, এই যে এটাকে বলে অর গেট, বাঁকানো থাকবে আর দুইটা ইনপুট একটা আউটপুট। এরপর হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে কেমন, মসজিদের মিনারের মতো, বা এটা আইসক্রিম বলতে পারো, বাম পাশে একটা ডান পাশে একটা, আর এদিকে এটা। আর নট গেট, নট গেট হচ্ছে ঠিক এরকম, এই যে এটা হচ্ছে কম্পিউটারের যেই আছে না কার্সর, তার মতো আর কি, তীর চিহ্নের মতো, শেষ, একটা ইনপুট একটা আউটপুট। তো নতুনদের জন্য একটু রিভাইজ করলাম। আচ্ছা, এখন বলো তো যে এই গেটটার নাম কি? এটার নাম কি বলো? এটা তো নট গেট, এটা অর গেট। ভেরি গুড। তাহলে এটাও একই রকম অর গেট। আর এইটা কি গেট? এন্ড গেট। ভেরি গুড, এটা হচ্ছে অ্যান্ড গেট। তো আমাদের আসলে ওয়াই এর সরলীকৃত মান বের করতে হবে। দেখো প্রশ্ন চাইছে ওয়াই এর সরলীকৃত মান বের করো, মানে এখানে ওয়াই এর একটা রাশি বের হবে, এটাকে আবার সরল করতে হবে। তো এটা আবার কেমনে করে, এটা চিত্রটা আমাকে আঁকতে হবে আগে, চিত্র আঁকলে বুঝতে পারবো। ওকে, তো আমি একটু আঁকতেছি, ওয়েট করো। প্রথমে আমরা যারা পারবা চিত্র আঁকা সলভ করতে এঁকে ফেলতে পারো, যারা পারবে না দেখো। হ্যাঁ, সব আমার লগে লগে আঁকতে পারো।
প্রথমে একটা ইনপুট এ নিছি, প্রথমে এখান থেকে একটা গেট আসবে, এই গেটের নাম হচ্ছে নট গেট, তারপর এদিক দিয়ে যাবে। এরপরে নিচে একটা ইনপুট নিব বি, এইখান থেকে একটা জিনিস যাবে এদিকে, এই দুইটা একসাথে বাঁকা হয়ে অর গেট দিয়ে যাবে, এই যে অর গেট বাঁকা হয়ে গেল। তারপর এদিক দিয়ে আউটপুট যাবে, এটা প্রথম গেট আঁকা হইল। পরবর্তীতে এখান থেকে আবার আরেকটা নট গেট দেওয়া হয়েছে, এইদিকে নিচের দিকে যাচ্ছে, তারপরে এই দিকে গেল। এরপর এই জায়গা থেকে আসছে, এই জায়গা থেকে, হ্যাঁ এই যে এইখান থেকে আসছে আরেকটা জিনিস, এখানে গেল, এটাও অর গেটের মাধ্যমে বের হয়ে যাবে। এটা হচ্ছে চিত্র অনুযায়ী আঁকতেছি, চিত্রে যা দেওয়া আছে আর কি। হ্যাঁ, সব এরকমভাবে আঁকতে পারো, তাহলে বুঝতে ইজি হবে। এরপর এই দুইটা লাইন কাছাকাছি নিয়ে আসবা, কাছাকাছি। তারপরে এই দুইটা লাইন দিয়ে একটা অ্যান্ড গেট আঁকবা, সোজা করে এরকমভাবে একটা অ্যান্ড গেট এঁকে দিবা। অ্যান্ড গেট কিন্তু এরকম আইসক্রিমের মতো, এটা লাস্টে ওয়াই, লাস্টে যেটা থাকবে এটা ওয়াই, মানে আউটপুট। সবাই দেখো তো চিত্রটা আঁকা বুঝতে পারছো কিনা বা আঁকতে পারছো কিনা, সবাই একটু দেখো তো। সবাই আঁকলে ভালো হয়, শিখতে পারবা। সবাই আঁকতে পারছো? আচ্ছা, এবার এ থেকে যখন এখানে আসবে তখন এটা কি হবে? এ সিঙ্গেল বার, কারণ আমরা জানি নট গেট কি করে, একটা সিঙ্গেল বার তৈরি করে দেয়। ঠিক আছে, আবার আবার এই বি কিন্তু এই জায়গায় বরাবর এখানে থাকবে বি, কারণ এখানে কোনো নট গেট নাই। কথা কি বুঝতে পারছো? দেখো তো সবাই বুঝতে পারলা কিনা। এই অর গেটের প্রথম ইনপুট এবার 2 নাম্বার ইনপুট বি থেকে আসছে, শুধু বি। এই বুঝছো এতটুকু? সবাই কথা বলো একটু। রত্না, আয়েশা, ফাতেমা, জান্নাতুল, মাওয়া, নাদিয়া, রিয়া, সাদিদ, শাহিদা, বুঝতে পারছো? স্যার আমি বুঝি হাতার উপর দিয়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম তো আচ্ছা আচ্ছা প্রথম তো এই জন্য বুঝতে একটু সমস্যা হচ্ছে, সমস্যা নাই, আস্তে আস্তে বুঝবা। হ্যাঁ, আমি বেসিক ক্লাস এখনো করাইনি, এমসিকিউ করাচ্ছি, জাস্ট দেখো। আগে তোমাদের গেটগুলো বুঝতে হবে। এই যে এটা তো নট গেট, এটা তো অর গেট, তাই না? এটাও নট গেট, এটাও অর গেট। এখন দেখো, হ্যাঁ, এখন এই অর গেটের প্রথম যেই ইনপুট, এটা কই থেকে আসতেছে? এই গেট থেকে বের হয়ে আসতেছে, তাই না? এখন এই গেটটা নট গেট, এই গেটের বাম পাশের লাইনটা কই ছিল? এ থেকে আসতেছে, এ। তো আমরা জানি এই গেটটা কি করবে, এই গেটটা কি করবে, এখানে যে থাকবে তার উপর একটা সিঙ্গেল বার করবে, মানে এই জায়গার মধ্যে লিখতে হবে এ সিঙ্গেল বার, কারণ নট গেট এরকম বার করে দেয়। বুঝছো এবার? লিমন বুঝতে পারছো এবার? তুমি কি দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে না ভালো করে? হ্যাঁ লিমন, তুমি কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে তোমার এখানে? আসলে আমি তো শুনতে পাচ্ছি না তোমার কথা। যাই হোক, আমি বলি, যদি বুঝতে সমস্যা, এখন একটু কষ্ট করে দেখো। হ্যাঁ, প্রথম তো এগুলো আমি বুঝাবো আগে, বুঝছো? তোমাদের ক্লাসগুলো কিছু করা হয়নি, বেসিক ক্লাস তো করো না, এই জন্য বুঝতে সমস্যা হচ্ছে। জাস্ট দেখো আজকে কষ্ট করে। এখন এই যে এই গেটের 2টা ইনপুট, একটা তো হয়েছে এবার, আরেকটা কই থেকে আসতেছে? এই যে এখান থেকে, শুধু বি থেকে আসতেছে। শেষ, তো বি লিখলাম। প্রথম লাইনটা এবার থেকে আসছে, পরেরটা বি থেকে আসছে। এখন আউটপুট লিখতে হবে। এখন বুঝছো? এটা আমাকে জানাও, কথা বলতে হবে। আমার তো আসলে বেশি কথা বলার সমস্যা হচ্ছে, বললাম আর কি। রত্না, বুঝতে পারতেছো এবার? এবার এই নট, এই অর গেট কি করে? এই লাইনটা আর এই লাইনটা যোগ করে না গুণ করে? যোগ করে। হ্যাঁ, তাহলে প্রথমে এই বার লিখবা,
তারপরে বি লিখবা, তারপরে মাঝখানে প্লাস দিবা, শেষ। এটা হচ্ছে প্রথম উত্তর, এ অর গেটের প্রথম উত্তর এ বার প্লাস বি, কারণ এই অর গেট দুইটা জিনিস যোগ করে, শেষ। বুঝছো এবার সবাই? আচ্ছা, আর নতুনরা যারা বুঝতেছেন একটু কষ্ট করো, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো এখানেও একটা অর গেট। হ্যাঁ লিমন বলো, কিছু বলতেছো? জি স্যার, এবার বুঝতে পারছি। ওকে, এবার এটাও কিন্তু একটা অর গেট, এখানে যা হবে যোগ হবে। এখন এই অর গেটের প্রথম লাইনটা কই থেকে আসতেছে দেখো তো, ভালো করে খেয়াল করো। প্রথম লাইনটা কোন জায়গা থেকে? আসলে এবার থেকে। ভেরি গুড, এবার থেকে, এখান থেকে মানে এবার থেকে, তার মানে তুমি এটা এ বার লিখে দাও, এ বার, শেষ। তাহলে 2 নাম্বার লাইনটা কই থেকে আসছে দেখো তো। হ্যাঁ রত্না কিছু বলছো? হ্যাঁ এই যে 2 নাম্বার লাইনটা কই থেকে আসতেছে? এখান থেকে। তো এটা কই থেকে আসতেছে? এটা কিন্তু বি থেকে। তো বি থেকে এটা আইসা, এটা কিন্তু এখানে কি হবে বলো তো? বি বার। বি বার। ভেরি গুড, কারণ নট গেট থাকলে ওইটা বার হয়ে যায়। তো এখানে এটা এখানে আইসা এটাও বি বার হয়ে যাবে। এ বুঝছো সবাই? একটু কথা বলো, বাকিরা রেসপন্স করো। আয়শা বুঝতে পারতেছো? আয়শা একটু কথা বলো জি তো। স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আয়শা বুঝছো কিছু? আচ্ছা শুনতেছো? ওকে দেখো, তাহলে এই অর গেটও কি করবে? এই লাইন আর এই লাইন যোগ করবে। আচ্ছা, তাহলে প্রথমে হবে এ বার, তারপরে হবে বি বার, ভেরি গুড, মাঝখানে বি বার, শেষ হয়ে গেল। দেখছো এটাও ফলাফল পেয়ে গেছি, এটাও ফলাফল পেয়ে গেছি। এখন আমাদের এই ফলাফলটা বের করতে হবে। এখন দেখো এটা একটা অ্যান্ড গেট। হ্যাঁ এটা কি হবে? এটা অ্যান্ড গেট। অ্যান্ড গেট কি করে, যোগ করে না গুণ করে বলো তো? কোন করে? ভেরি গুড। তাহলে অ্যান্ড গেটের প্রথম লাইনটা কই থেকে আসতেছে? এ বার, প্রথম লাইন এই এখান থেকে আসতেছে, এই যে এখান থেকে এ বার প্লাস বি থেকে আসতেছে, কারণ এটাই কিন্তু আমার এখানে সামনে যাবে, বুঝছো? জি। দ্বিতীয় লাইনটা কই থেকে আসতেছে? এ বার প্লাস বি বার থেকে আসতেছে, কারণ এটাই কিন্তু সামনে আসবে। তাহলে ওয়াইয়ের এখন এই ফাংশন দুইটা গুণ হবে। হ্যাঁ গুণ হবে, গুড। তাহলে উত্তরটা হবে কি? প্রথমে লিখবা প্রথমটা এ বার প্লাস বি প্লাস বি ইন্টু এ বার প্লাস বি, এবার প্লাস শেষ। এটাই হচ্ছে ওয়াইয়ের মান। স্যার এটাই কি অ্যান্সার? এটাই অ্যান্সার, হ্যাঁ এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। বুঝছো এবার? ও জি জি বুঝছি। জি স্যার, এবার বুঝতে পারছি। থ্যাংক ইউ। এবার কিছু কিছু বুঝছি স্যার এখনো। ওকে যাই হোক, তারপর চেষ্টা করছো, খুশি হলাম। তো উত্তরটা আসলে সমাধান করতে হবে আবার, বুঝছো? আসলে এটা সরলীকরণ করতে হবে। আমরা তো মান বের করছি, উত্তরটা মিলছে, কিন্তু সরল করলে পুরোটা মিলে যাবে লাস্টেরটা উত্তরটা। এই যে এটা সরলটা সহজ, জাস্ট বুঝা দিলে বুঝবা। এই দেখো এ বার প্লাস বি ইন্টু এ বার প্লাস বি বার, মানে আগে পরে লিখছে, কোনো সমস্যা নেই। কি হবে? এটা উত্তর বি না না, এটা উত্তর হবে কি এক কিছুটা হবে, সূত্র দেখাইলে বুঝবা। আচ্ছা এবার হবে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। নাদিয়া উত্তর দিয়েছে, আমি দেখা দিই এটা কেমনে হবে, আমি দেখা দিই। এটা সিম্পল, জাস্ট গুণের বিষয়, যোগ বিয়োগ যেমন করতে গুণ বা কমনে আর কি। ওকে, এবার ক্লাসে বাকিরা বুঝছো আশা করি। আয়শা একটু কথা বলো, আয়শা বুঝতে পারছো? আচ্ছা মোটামুটি যায়, কষ্ট করছো। আর শাহিদা একটু বলো তো, শাহিদা বুঝতেছো কেমন, মামা বুঝতেছো কেমন, ফাতেমা মিম কেমন বুঝতে পারছো? তোমরা একটু আমাকে জানাইও। 26 ব্যাচ যারা, আয়শা আয়শা তো কথা বলছে, শাহিদা, মাওয়া, মিম কেমন বুঝতে পারছো? আচ্ছা এবার আমরা গুণ করি। দেখো প্রথমে এ বার দিয়া বি বার গুণ হবে, এ বার দিয়া আবার এ বার গুণ হবে, আবার বি, হ্যাঁ বি বার দিয়ে বি বার গুণ হবে, বি বার দিয়ে বার গুণ হবে। গুড। এই তো এই গুণগুলো আমরা সবাই জানি, কিন্তু যেমন এ বার ইন্টু বি বার প্লাস এ বার ইন্টু এ বার প্লাস আবার বি দিয়া বি ইন্টু বি বার প্লাস বি দিয়া এ বার বি এ বার। বুঝছো সবাই এতটুকু? জি। আচ্ছা এবার সূত্র আছে, বুঝছো? সূত্রটা কি? সূত্রটা খুবই সিম্পল। একই রকম দেখতে জিনিস গুণ হইলে একটা হয়, আবার বি ইন্টু বি বার 0 হয়।
এটা মনে রাখবে, এটা সূত্র আর কি। হ্যাঁ, আর এ বারটা আগে লেখা যায়, বিটা পরে লেখা যায়। এই দেখো সূত্র অনুযায়ী তারা লিখে দিছে, সূত্র এগুলো আমরা জানি, বই থেকে আসে এগুলো। হ্যাঁ, যেমন এ বার ইন্টু এ বার, একই রকম দেখতে দুই জিনিস গুণ থাকলে একটা হয়, শুধু এ বার হইল, এটা সূত্র আর কি। একই রকম জিনিস দেখতে গুণ হইলে একটা হয়। তো এখানে যদি আরও থাকতো দুই তিনটা, একটাই হইতো। যোগ থাকলেও একটাই হইতো, মানে একই রকম জিনিস গুণ থাকলেও একটাই হয়, যোগ থাকলেও একটাই হয়। কথা বুঝছো? না, আমি বুঝি নাই। আচ্ছা, আমি তাহলে একটু রাফ করে দেখা দিই। তাহলে দেখো, আমাদের সূত্র হচ্ছে এরকম যে এ ইন্টু এ বার, সরি, এটা না, এ ইন্টু এ, তিনটা এ গুণ করলে কত হবে? এই হবে, এটা সূত্র। আবার তিনটা এ যোগ করলে এই হবে, এটা সূত্র। মানে যতগুলো এ আছে গুণ করলে এ হবে, যোগ করলে এই হবে। বুঝছো এবার? জি। এবার শুধু এ বার নাও, আবার শুধু এ বার নাও, এ বার প্লাস এ বার, এটাও দেখতে তাহলে এবারই হবে। হ্যাঁ, এবারই হবে, দেখতে একই রকম হলো, একটাই হবে। আবার এ বার ইন্টু এ বার, গুণ থাকলেও কিন্তু একটাই হবে। এবারই হবে। হ্যাঁ, এটাই আর কি। জি। আবার দেখো, ওই যে আমরা পড়ছিলাম যে বি ইন্টু বি বার, এটা হবে 0। আবার বি প্লাস বি বার, এটা হবে 1। এটা সূত্রে পড়ছিলাম আর কি, ঠিক আছে? এটা মনে রাখবা, এটাই আর কি বিষয়। আশা করি সবাই বুঝতে পারছো। এই দেখো, তাহলে এ বার বি বার যাচ্ছে রইলো, এ বার ইন্টু এ বার মানে এ হলো একটা, বি ইন্টু বি বার 0, না লিখলেও সমস্যা নাই, এ বার আগে লিখছি, বি লিখছি পরে। বুঝতে পারছো এবার এতটুকু? জি। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারছি। এবার একটা জিনিস কমন যায় তিন জায়গা থেকে, কি কমন যায় বলো তো? এবার। ভেরি গুড, এবার, এবার। স্যার। এখানেও এবার আছে, এখানেও এবার আছে, এখানেও এবার আছে, এবারটা কমন নাও। আচ্ছা, এবারটা আমি কমন নিয়ে দেখা দিই। দেখো, আমি একটু রাফে করলে জিনিসটা একটু সহজে বুঝবা তোমরা। হ্যাঁ, প্রথমে আছে কি আমাদের? প্রথমে আছে এ বার বি বার প্লাস শুধু এ বার প্লাস শুধু কি হবে? এ বার বি। এই তিনটা, হ্যাঁ। এখন এই তিনটা জিনিস থেকে কি কমন যায়? এ বার কমন যায়, কারণ এখানেও এবার আছে, এখানেও এবার, এখানেও এবার। তো আমি এ বারটা যদি কমন নিতে থাকি তাহলে কি থাকবে? বি বার থাকবে এখানে। এখানে কি থাকবে? কিছু থাকবে না, 1 থাকবে, 1 প্লাস এখানে থাকবে শুধু বি। সবাই কি লাইনটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার কথা হচ্ছে, একটা সূত্র আছে যে একের লগে যাই যোগ করো, ডানে বামে যাই যোগ করো, শুধু 1 হবে। এটা মুখস্থ রাখবা, গত ক্লাসে পড়াইছিলাম। একের লগে যাই যোগ করি 1 হয়, ইন্টু, এটা তো ইন্টু, এই রাশিটা 1। কেন 1 হইল? কারণ একের লগে যাই যোগ করবা, এ যোগ করো, বি যোগ করো, ডানে বামে যাই যোগ করো, সব কিছু মিলা 1 হয়ে যায়, 1 হয়। কথা কি বুঝছো? এটা সূত্র। কি বললা? 1 কেমনে হয়? এ বার রে 1 গুণ করলে তো এ বার হবে। সবাই কি বুঝতে পারছো? নতুনরা বলি, তুমি একের লগে যাই যোগ করবা না, একই হবে, ওই ফলাফলটা সব 1 হবে, 1 হবে, এটা সূত্র। বুঝতে পারছো কথাটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, রত্না বুঝতে পারছো? রত্না, আয়শা, কথা বলো একটু। হ্যাঁ, বুঝতে পেরেছো? আচ্ছা, তো একের লগে যাই যোগ করি, যা কিছু মন চায় তাই থাকুক, 1 হলো। তো 1 আর এবার গুণ করলে এবার, উত্তর হচ্ছে এবার। অপশন খ, এবার। ওকে, তো আজকের মতো আমরা ক্লাস এখানেই রাখলাম। তোমরা দোয়া করি আমার সম্পূর্ণ সুস্থতার জন্য, তাদের সুন্দরভাবে তোমাদেরকে পড়াতে পারি। তো আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসের অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ।